প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের প্রথম স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে দেখেন, আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে সি এর অপশান ঋগ্বেদ। মেঘলিত বলা হয়, বি এর অপশান বড় পাথরের সমাধিকে। জৈন ধর্মের প্রধান প্রচারক বলা হয়, সি এর অপশান তীর্থাঙ্কর। পিটক কথার অর্থ হলো, বি এর অপশান ঝুড়ি। মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হয় আহার। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, দুই দাগের যে মজ ঝিম প্রতিপদা গৌতম বুদ্ধ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, কুষাণ সম্রাট কনিষ্ক, মৌর্য সম্রাট অশোক, নন্দ রাজা ধননন্দ। নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। তোমরা এগুলো লিখে নাও। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। আলেকজান্ডারের সেনাপতির নাম সেলুকাস নিকেটর। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কোজল কদফিসেস। চারের দাগের নির্দেশ অনুযায়ী উত্তর লেখো, ঠিক অবলিক ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত, ভুল পালি। শূন্যস্থান পূরণ করো। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্তিনিস, ঠিক বা ভুল লেখো। জেন আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, ভুল। বেমানান শব্দটি খুঁজে বের করো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নিপতি। নিপতি বেমানান শব্দ লেখো। নাসিক লেখো। মহাস্থানগড় লেখো। অর্থশাস্ত্র কালের লেখো। অস্ত্রশাস্ত্র। শূন্যস্থান পূরণ করো। সকারই বলা হয় ড্যাশকে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি? পাঁচের দাগ শূন্যস্থান পূরণ করো। ত্রিরত্ন কি? সহায়িকা 93 পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন, যেহেতু এখানে উল্লেখ করেনি ত্রিরত্ন কোনটা, তোমরা দুটোই লিখে দেবে। জৈন ধর্মে ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মের বুদ্ধ ধম্ম সঙ্গ। এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শ্বেতাম্বর কাদের বলা হয়? রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠার 26 প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এই যে শ্বেতাম্বর দিকে মানে তোমরা শুধু শ্বেতাম্বরটা এখান থেকে এতটা অবধি লিখে দেবে। পঞ্চম মহাব্রত কি? রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা দেখা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বৈদিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ও কি কি? তোমরা লিখে নাও। দুটি শ্রেণীতে বিভক্ত, আমি লিখে দিয়েছি এখানে। আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। কোন রাজার প্রসঙ্গে এটি রচিত? দ্বিতীয় পুলকেশী। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 3। টিকা লেখো চতুরাশ্রম, সহায়িকার 69 পৃষ্ঠা 43 দাগের প্রশ্নটা, রায় মার্টিন পুরনো সহায়িকায়। এই যে এইখান থেকে লিখতে হবে, এইটা লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। মহাজনপদ সহায়িকার 87 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা দেখাচ্ছে। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো 10 রাজার যুদ্ধ, সহায়িকার 66 পৃষ্ঠা 21 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 7 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সবগুলি করে পূর্ণমার্ক হচ্ছে 5। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? সহায়িকার রায় মার্টিন পুরনো সহায়িকার 71 পৃষ্ঠার 48 ও 51 দাগের উত্তরটা দেখাচ্ছি। দেখো, তোমরা অবশ্যই এখান থেকে এতটা লিখবে। এটাও লিখতে পারো শ্রুতি, এটাও প্লাস হচ্ছে 51টা। এই যে এইখান থেকে এতটা লিখলে 5 নম্বরের পুরোপুরি হয়ে যাবে। মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলো উল্লেখ করো। সহায়িকার 106 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নটা রায় মার্টিন পুরনো সহায়িকা থেকে দেখাচ্ছে। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নব্য আন্দোলনের উদ্ভবের কারণগুলো কি কি? সহায়িকার 85 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।